সামনে যেয়ে নাম ধরে ধরে ডাকা, সময় হবে না। নবীজির অনুমতি হয়ে গেল, আলীর ঘরে শুয়েছিলেন। আল্লাহ পাক বললেন, নবী এখনই বেরিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। আলীরে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রেখে নবীজি যখন সোহেব রুমির বাড়ির পাশ দিয়ে চলে গেলেন, সোহেব রুমির দরজায় টুক করে আঘাত করলেন। সোহেব রুমি ঘুম থেকে জাগতে পারেন নাই, তিনি চেতনা পান নাই, তিনি জাগরিত হন নাই। হযরত আবু বকরের ঘরের সামনে দিয়ে একবার টোকা দিয়েছে, সুবহানাল্লাহ। আবু বকর দরজা খুলে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর সোহেব রুমির বাড়িতে নক দিলাম, কিন্তু তিনি ঘুম থেকে জাগেন নাই, হয়তো তিনি চেতনা পান নাই। তোমার বাড়িতে এসে একবার নক করলাম, তুমি দরজা খুলে দিলে, তুমি কি রাতে ঘুম পড়োনি? আবু বকর নবীরে জড়াই ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে, তুমি আমার সাথী হবা, সেই দিন থেকে আজও পর্যন্ত কোনদিন রাতে বিছানায় পিঠ লাগায়ে ঘুমাইনি। নবীর মহব্বত শুধু এমনি বললে হবে না, কাজে কামে পরিণত করে দেখাতে হবে। কথা বলেন ঠিক তবে ঠিক। আমার ভাইরা, আবু বকর আর নবী দুইজন চলে গেলেন। সোহেব রুমি পরের দিন সকালবেলা শুনলেন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। আরে কাফেরেরা সোহেব রুমির বাড়িতে চারিপাশে ঘিরে ধরে ধরে তাকে চেক করতেছে কখন সে যায়। এক সময় সময় বুঝে তিনি তীর ধনুক নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে কাফেররা আবু জেহেল বাহিনী রাসূলের ওই সাহাবী সোহেব রুমিকে চারিপাশ থেকে ঘিরে ধরে ফেললো। সোহেব রুমিকে বলল, না না, তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারবা। সোহেব রুমি বললেন, শোন, আমি যে কত বড় তীর ধনুক আলাদা তোরা তো বুঝিস। আমার সামনে আছে একটা তীর, আর আমার সামনে আছে একটা ধনুক, আর আমার প্যাকেটে আছে 40টা তীর। তোরা যদি আমার কাছে বাধা দিস, একটা একটা করে তীর মারবো। তীর মারতে মারতে এক সময় তীর ফুরাই যাবে। আমার কাছে আছে তরবারি, তরবারি চালাইতে শুরু করব। তরবারি চালাইতে চালাইতে এক সময় তরবারি ভেঙে যাবে, আমার তরবারি শেষ হয়ে যাবে। এবার আমি নিজেই শক্তি বলে চালাবো। এরপর আমাকে তোরা মারবি, হাত কাটবি, পা কাটবি, আমার পা কাটবি, হাত কাটবি, চোখ তুলবি। যতক্ষণ শরীরে আমার নিঃশ্বাস থাকবে ততক্ষণ লড়াই করেই যাব। তবুও তোদের দলে আমি আর যোগ দেব না। আর এখন কিছু কিছু লোক পেট্রির বাচ্চা পেট্রি পালাই যাওয়ার পর কায়া পাল্টি এখন বিভিন্ন দলের ভিতরে ঢুকেছে। সেদিন এক লোক দেখলাম, আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, দাড়ি লম্বা হয়ে গেছে প্রায় 2 ইঞ্চি, মাথায় একখান হাজি রুমাল দেশ, হাতে একখান তাসবিহ নেস, আসরের নামাজ পড়ে রাস্তার পাশে চেয়ারে বসে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার সঙ্গে দেখা, আগে বলে জিহাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? চিনতেছ না? আমি সেই। তো তোমার এই অবস্থা হইলো, তোমার মুখে দাড়ি, তোমার মাথায় টুপি। কয় আমি আর এখন আওয়ামী লীগ নেই, আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে কি হয়েছে? তা বলতে আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছে জামাত। কি হয়েছে? জামাত। জামাত না জামাত। তাই বললাম জামাতে তোমার লোকেরা কয় কেউ নেক আর না নেক, আমি জামাত। তাই বললাম জামাত ইসলামে ঢুকতে গেলে তো ফরম পূরণ করা লাগে, কয় ফরম পূরণ করা হোক আর না হোক, আমি জামাত। এরকম কিছু লোক কায়া পাল্টে জামাত এবং বিএনপির দলের ভিতরে ঢুকেছে। কথা বলেন, কথা বলেন। এরাই সাদাবাজি করছে। তারপরে আজকে শুনলাম 4 জন নাকি ধরা পড়েছে। আমার নির্দেশ হলো 4 জন ধরা পড়লে চলবে না, ওদের 4 জনের পুরুষাঙ্গ কেটে নিতে হবে। ওরা যেন জীবনে আর কোনোদিন নারীর কাছে যেতে না পারে। যে পুরুষ নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীকে ধর্ষণ করে, ওই পুরুষের পুরুষাঙ্গ আগেই কেটে দেওয়া উচিত। আমার আগের হুজুর যতই বলতেছিলেন জেনার প্রচলন যত হবে তত দেশ ধ্বংসের দিকে চলে যাবে।
সুতরাং এই হলো আমাদের অবস্থা, দেশের হাল অবস্থা যদি এই হয়, সাদাবাজি যদি এখনো চলে, বালুখোর যদি এখনো চলে, গাছখোর যদি এখনো পাওয়া যায়, লুটতরাজকারীরা যদি এখনো ঘুরে বেড়ায়, তাহলে দেশ স্বাধীন করে লাভ হলো করতে। এই জন্য আমরা এই প্রত্যন্ত অঞ্চল দিনাজপুরের সীমান্ত থেকে বলতেছি, একটা সাদাবাজি আমাদের দেশে আমরা দেখতে চাই না। কোন সাদাবাজিকে আমরা দেখতে চাই না। সাদাবাজিরা যদি কোন নেতা সাপোর্ট করে, ওই নেতাকে আমরা ভোট দিয়ে নেতা বানাবো না। কারণ ক্ষমতায় যাওয়ার আগে যদি এই সাদাবাজি শুরু হয়, তাহলে ক্ষমতায় গেলে ওই আওয়ামী লীগের মতো দেশ যারা লুটিয়ে পুটিয়ে খাবে। এই জন্য যারা দেশ লুটিয়ে পুটিয়ে খাবে না, যারা দেশে শান্তি দিতে পারে, এরকম একটা দল আমাদের আগামীতে বেছে নিতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সোহেব নবী বললেন, মনে আছে তো? সোহেব নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আমার কাছে অস্ত্র আছে, ততক্ষণ পর্যন্ত তোদের কাছে আমি আত্মসমর্পণ করব না। এরপরে যখন অস্ত্র ফুরাই যাবে, তখন তোরা আমার যা পারিস করিস, দুঃখ নাই, কিন্তু আত্মসমর্পণ আমি করব না। শেষ পর্যন্ত এরা যখন প্রতিজ্ঞাবদ্ধ হলো তোমাকে খুন করব, তখন ও বলল, না না, আমারে মারিস না, আমারে নির্দ্বিধায় যেতে দে। তখন কাফেরেরা বলল, তোমাকে যেতে দেব, তোমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমাদের দিতে হবে। সোহেব বললেন, আমার অমুক জায়গায় সোনা আছে, অমুক জায়গায় রূপা আছে, অমুক জায়গায় বাড়ি আছে, সব তোদের দিয়ে দিলাম, বিনিময়ে তোরা আমাকে নবীর কাছে যাওয়ার সুযোগ করে দে। কাফেরেরা সম্পদের পিছনে দৌড়ে গেল, সোহেব নবী চলে গেলেন। নবী ইতিমধ্যে মদিনায় চলে গেছেন। দান করুন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ অনেক কষ্ট করেছি, সাইদি জীবন দিয়েছে। সাইদির শেষ স্বপ্ন ছিল দেশটা একটাবারের জন্য কিসের দেশ হোক, কোরআনের দেশ হোক। আমাদের তো চাওয়া পাওয়া একটাই, যে আল্লাহ তুমি যত কষ্ট দাও দুঃখ নাই। আমার ভাই জেল খেটেছে, আমরা জেল খেটেছি, কোনো দুঃখ নাই। যেদিন সর্বজাতীয় সংসদে কোরআন চলে গেছে, ও আমার জাতি, জীবনের সব দুঃখ সেদিন আমরা ভুলে যাব। তাহলে একজন বেনামাজি জান্নাতে যাবে, তার নাম কি বললাম? আমর বিন সাবেত। এবার কিছু লোক কিছু আলেম হয়তো প্রশ্ন করতে পারেন, ওই দলিল আরো দেন। ইমাম বুখারী তার ছাত্রদের পড়াচ্ছিলেন, হঠাৎ করে বললেন, কোন বেনামাজি জান্নাতে যাবে না, একজন বেনামাজি জান্নাতে যাবে। ছাত্ররা বললেন, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। কোরআন বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন লোক জান্নাতে যাবে না যদি মুসাল্লি না হয়। আপনি বলতেছেন মুসাল্লি না হয়ে জান্নাতে যাওয়া যাবে, নিশ্চয়ই আপনার কথাটা ঠিক নয়। ইমাম বুখারী এবার বলতে শুরু করলেন, তাহলে শোনো, 300 কি বলে 1000 লোক নিয়ে আল্লাহ নবী কোন যুদ্ধে যাবে? ওহুদে। কয়শো লোক নিয়ে হুজুর কেটে বলল। তাহলে দলের ভিতরে থাকলো কয়জন? আল্লাহ নবী মদিনার মসজিদে এসেছে, সব সাহাবীরা বসে আছে। নবীজি আস্তে করে মিম্বরের পরে দাঁড়িয়ে বলতেছে, আমার সাহাবীরা, মনে বড় কষ্ট। আজকে ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু, দুঃখ ছিল না, কিন্তু দুঃখ লাগতেছে যখনই মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। বলুন তো, আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আমার কথাগুলো তো ওখানে রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করতেছেন। যদি ভুল পেশ, আল্লাহর নবী আস্তে করে ওই বাড়িতে গেলেন, যেয়ে দেখে আমর নামক সেই গুন্ডা, আমর নামক সেই যুবক ঘুমোচ্ছে, আর আমরের মা বুড়ি মানুষ বারান্দায় বসে বসে কি যেন কাজ করতেছে। নবীজি পিছন দিক থেকে যে বুড়িরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক বসে, পশ্চিম দিক ফিরে বসেই আছে। বুড়ি এবার বলতেছে, পশ্চিম দিক ফিরেই বলতেছে, কে? তুমি জানো না আমার আমর এখন ঘুমিতে ওঠে না? এত সকাল সকাল তুমি আসছো কেন? পরে এসো। নবীজি দাঁড়াই বলতে, বুড়ি মা, আমি আপনার ছেলেরে ভাড়া করার জন্য আসিনি, এসেছি একটু দাওয়াতি কাজ করার জন্য। সুবহানাল্লাহ। তুমি কে গো বাবু? আমার ছেলে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার ছেলে এত বড় মাস্তান, যে গ্রাম দিয়ে যায় সেই গ্রামের মানুষের গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যায়। এরকম মাস্তান আগের সরকারের আমলেও ছিল,
এখন আবার কিছু কিছু মস্তান মাথা উঁচু করে দাঁড়াইয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেকেই কয় হুজুর কথাবার্তা হিসাব কিতাব করে বলেন, নতুবা মঞ্চের থেকে নামতে পারবেন না, ঠ্যাঙের গিরে ছাড়াই হলো বলো। ঠ্যাং বলা অস্ত্র রাখবে না বলো। যদি তোমার মতন আওয়ামী লীগের মতন স্বৈরাচারী তোমার কথা হয়, তাহলে আওয়ামী লীগ পালাইছে, তুমি এখনো দেশে কেন? কোন স্বৈরাচারীকে আমাদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। গণতন্ত্র মেনে কোরআন হাদিস মেনে দেশে রাজনীতি করতে হবে। যদি কোরআন হাদিস মেনে গণতন্ত্র মেনে রাজনীতি না করো, শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরও আজও কালের সেই দশা হবে। কারে ভাই দেখাও, ফাঁস দাবি করলে জিপ কেটে নিয়ে ওই ভারতের কাছে পাঠাই দেয়। 2000 ছাত্র ছাত্রী যুবক জীবন দিল চাঁদা আদায়ের জন্য নয়। কথা বলেন, কথা বলেন। আমরা এত মানুষ মামলা খাটলাম চাঁদাবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। গণতান্ত্রিক কায়দায় ফিরে এসো, জনগণ সাপোর্ট করবে। স্বৈরাচারী হবা, তাই ওদেরও যা হয়েছে তোমাদেরও তাই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, আপনি আপনার কাজ চালিয়ে যান, 18 কোটি মানুষ আপনার সাথে আছে। যদিও লোকটা সুদখোর, লোকটা কি ছোট ছোট না বড় সুদখোর। এখন ওসি ভালো মানুষ তারা আমরা খুঁজে পাইনি বলে ওরা দিছি। কথা বলেন, কথা বলেন। আমার বুড়ি কয় আমার ছেলে কি খাটতে যাবে না, ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন বুড়ি মা তো লাগবে। বুড়ি নবীকে যে কায়দায় হোক বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে। নবী বললেন বুড়ি মা কখন উঠবে? কয় 2 ঘন্টা পরে। নবী বললেন বুড়ি মা 2 ঘন্টা পরে তোমার সন্তান যখন ঘুম থেকে উঠবে, আমি যে দাওয়াতে তাবলীগ নিয়ে এসেছিলাম এটা তুমি তোমার সন্তানকে একটু কি করে দিও, জানাইয়ে দিও, পৌঁছাইয়ে দিও, আমি যেন আল্লাহর কাছে যাই না হই। বুড়ি বললেন বাবা সম্মান নিয়ে টেকি বল, তারপরে যা হয় হবে। নবীকে বের করে দিয়ে বুড়ি একটা বড় টিলার পরে দাঁড়িয়ে, আমি বুখারীর হাদিস বলতেছি, বুড়ি একটা টিলার পরে দাঁড়িয়ে যতদূর পর্যন্ত নবীকে দেখা যায় ততদূর পর্যন্ত 2 চোখের পানি ফেলায় কাঁদে আর বলে আল্লাহ, যত লোক যত মানুষ মুহাম্মদকে খারাপ বলুক না কেন, আমি জানি আল্লাহর নবী মুহাম্মদ কখনো খারাপ নয়। ও আমার দিনাজপুরের মানুষেরা, সাইদিকে রাজাকার বলা হলো, যুদ্ধ অপরাধী বলা হলো, খোদার কসম পিরোজপুরের মাটিতে যান, যাই একটু প্রমাণ দিয়ে এসে তারপরে মন্তব্য করুন আল্লামা সাইদি রাজাকার ছিল না। আল্লামা সাইদি যুদ্ধ অপরাধীও ছিল না। আমি পিরোজপুরি মাহফিল করতে গেছি, এখন আমার একটা ছোটখাটো গাড়ি আছে, তখন গাড়ি ছিল না, রাস্তার লাইনের গাড়িতে চলাফেরা করতাম। একটা নৌকা পার হচ্ছে, এখন সেখানে ব্রিজ হয়ে গেছে। আমি নৌকার এক মাথায় দাঁড়িয়ে আছি, আর একটা হিন্দু বুড়ি ঘুরিয়ে ফিরে এসে আমার পাশে এসে আমার দিক তাকাচ্ছে। আমার ব্রিফকেসটা ধরে বলতেছে, বাবা তুমি কি বক্তা নাকি? তুমি কি বক্তৃতা করে বেড়াও? তোমার টুপি দেখে মনে হচ্ছে তুমি বক্তা। আমি চিন্তা করলাম আল্লাহ এই সেই পিরোজপুর, হিন্দুর হাতে শাখা পরানো, গলায় পৈতি পরানো, হাতে যেন ভগবান ভগবান করতেছে। তালিয়ে যদি বুঝে যান আমি সাইদির লোক, তাহলে তোমার বেরিয়ে দেবে। আমি ওই পারে চলে গেলাম, আমার জীবনের কথা বলতে কোরআন শরীফ সামনে, ওই পারে চলে গেলাম। বুড়ি আবার যে বলতেছে, বাবা তুমি কি ভয় পেয়েছো? এই বললাম না। তাহলে তুমি আমার কথাগুলো শোনো না কেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি বললাম বুড়ি মা আমি ভয় পাচ্ছি, এখানে বড় হুজুরের বাড়ি আল্লামা সাইদি, তাকে মানুষ ধর্ষণকারী বানাইছে, তাকে মানুষ যুদ্ধ অপরাধী বানাইছে, তাকে মানুষ ধর্মান্তরিত করার দায়ে মামলা দিয়েছে, তাই ভয় পাচ্ছি। বুড়ি তখন আমার মুখে হাত দিয়ে বলতেছে, না রে বাপ এই কথা বলো না, ভগবান কষ্ট পাবে। আমি বললাম বুড়ি মা তুমি এ কথা বলো কেন? ওই বুড়ি বলতেছে, রে বাবা ভালো করে শোনো, আল্লামা সাইদি যে ইউনিয়নের মানুষ, আমিও সেই ইউনিয়নের মানুষ। আল্লামা সাইদি যে গ্রামের মানুষ, আমিও সেই গ্রামের মানুষ। আমার স্বামী নাই, আমার ছেলে নাই,
আমার আয় রোজগার করার মতন কেউ নাই। আল্লামা সাঈদী 6 মাস পরে পরে 4 মাস পরে পরে গ্রামে আসে। যখন গ্রামে তার নিজের বাড়িতে যায়, আমার বাড়ির পাশ দিয়ে তার রাস্তা যেতে হয়। কারোর বাড়ি সে গাড়ি থামায় না, আমার বাড়ির সামনে এসে গাড়ি কাটা থামায়। আমাকে ডেকে বলে, কাকিমা কেমন আছো? আমি বেরিয়ে বলি, বাজার ভালো আছি। রকমারি খাদ্য নিয়ে আসে, রকমারি ফল নিয়ে আসে। আমার পরনের কাপড় কতটুকু আছে সে খোঁজ নিয়ে কাপড় কিনে দেয়। এরপরে বলে, কাকিমা এগুলো নিয়ে থাকেন, যাওয়ার সময় আবার দেখা করে যাব। যাওয়ার সময় 3 মাস কি 4 মাসের টাকা আমার হাতে দিয়ে বলে, বাজার মা তুমি 4 মাসের টাকা নিয়ে সংসার করো, 4 মাস পরে ছাড়া কিন্তু আমি বাড়ি আসবো না। ও হুজুর, তুমি আজকে তাকে বলতেছো যুদ্ধ অপরাধী না? আজকে 1 বছর হয়ে গেল সাঈদী আর বাড়ি আসে না, আমাকে কাকিমা বলে ডাকে না। ও হুজুর, তোমরা তো বক্তা মানুষ, তোমাদের দেশে পরিচয় আছে। সাঈদী যে জেলখানায় আছে, ওই জেলখানায় যদি তুমি কোনোদিন যাও, যদি তোমার সঙ্গে কোনোদিন দেখা হয়, তুমি বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে, আমার সঙ্গে যেন একটু দেখা করে যায়। ও আমার দিনাজপুরের মুসলমানেরা, আমি সেই চোখের পানি রেখে দিতে পারি নাই। আকাশের দিকে তাকাই বলেছিলাম, আল্লাহ, একজন হিন্দু মানুষ সাঈদীরে চিনল, আর আমি মুসলমান হয়ে আল্লামা সাঈদীরে চিনতে পারলাম না। কথা ঠিক না ঠিক? বুড়িও চিনে ফেলেছে নবীজিকে। এই নবী কখনো মানুষ খুন করতে পারে না, এই নবী কখনো অন্যায় করতে পারে না। নবী চলে যাচ্ছে, আর বুড়ি টিলার পরে উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জন্য দোয়া করতেছে, কাঁদতেছে। এমন সময় আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ডেকে মা বলে চিল্লাই। মা দাঁড়িয়ে আছে কিসের পরে? দেখতেছে কে যাচ্ছে, আল্লাহর নবী মুহাম্মদ চলে যাচ্ছে। এবার আমর ঘুম থেকে জেগে আস্তে করে এসে মার কাছে দাঁড়িয়ে মার কাঁধের পরে হাত দিয়ে বলতেছে, ও মা, ও মা, মা, মা গো, কাঁদো কাঁদো। তোমাকে কি এই এলাকার কোন লোক তোমাকে খারাপ ব্যবহার করেছে? না। কেউ বেশি কথা বলেছে? না। তোমার কোন জিনিসের প্রয়োজন? না। তো কাঁদো কেন? বুড়ি তখন চোখের পানি মুছে ফেলে বলতে, না এমনি কাঁদতেছি। কয় না, এমনি তো তুমি 25 বছরে কোনোদিন কাঁদোনি। বুড়ি তখন একটি হিকমত অবলম্বন করে বলতেছে, বাজার 25 বছর আমার কোনো নাম ধাম ছিল না, এখন তুই বড় হয়েছিস, তোরে এখন দেশবাসীর লোক চেনে, সবাই বলে আমি আমরের মা। তোর কথা শুনে আমার বুকটা ফুলে ওঠে, তাই আমি আনন্দের কান্না কাঁদতেছি। আমর বললেন, না মা, আনন্দের কান্না যদি কান্দো, কালকে কেন কান্দনি, আজকে কেন কাঁদতেছো? বুড়ি বললেন, ও সব বাদ দে, চল ঘরে চল, নাস্তা খাবি। বুড়ি আমরের হাত ধরেছে। আমর বুড়ির গলা জড়াই ধরে দুই মার সন্তান আসতে আসতে থমকে আমর দাঁড়ায় গেছে, বলতেছে, মা একটা সত্য কথা তোমাকে বলতেই হবে। বুড়ি বললেন, বাবা কথাটা কি? এবার আমর বলতেছে, মা আমি ঘুম থেকে উঠে দেখতেছি আমার বাড়িটা যেন আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। এত সুগন্ধ আমি আর জীবনে কোনোদিন তাকে শুকি নাই। কোন দামি দোকান থেকে তুমি আতরের গন্ধ কিনেছো, আতর কিনেছো মা? যে আতরের গন্ধে আমার বাড়িটা ভরপুর হয়ে গেছে, তুমি একটু বলবে কি? কেউ যদি উপহার দিয়ে থাকে তার নামটা বলো। বুড়ি এতক্ষণ ধরে সুযোগ পাচ্ছিলেন না, বুড়ি এবার সুযোগটা পেয়ে বলতেছে, বাজার দে, এটা দুনিয়ার কোন আতরের দোকান থেকে কেনা আতর নয়, আমার বাড়িতে একটা মহামানবের আবির্ভাব হয়েছিল। সেই মহামানবের আবির্ভাবের কারণে আমার বাড়িতে আতর গোলাপের গন্ধে কি হয়ে গেছে। সেই লোকটার নাম কি? আপনারাই বলেন, সেই লোকটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর বলতেছে, মা সেই লোকটার নাম বলো। বুড়ি বলতেছে, সেই লোকটার নাম বলতে পারি, সত্য একটা। সে সত্য হলো, নাম বলার পরে তার কোনো ক্ষতি তুই করতে পারবি না। আমার বলতেছে, বলো না। কয় সেই লোকটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ।
আমার তখন বলতেছে মা তুমি খবর রাখো কিছু? কয় কি? কয় মক্কার সরকার ঘোষণা করেছে এই লোকটার জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে 70টা উট দেওয়া হবে। এই লোকটার কাল্লা জমা দিতে পারলে রাষ্ট্রের অর্ধেক অংশ তার নামে লিখে দেবে। এই লোকটার ধরে দিতে পারলে মদিনার অর্ধেকটা ভাগ, মক্কার অর্ধেকটা ভাগ দেওয়া হবে। সেই লোকটা কোন পথে চলে গেছে বলো, আমি তার ধরে দিয়ে এই পুরস্কার নেব। বুড়ি তখন সামনে দাঁড়িয়ে বললেন বাজার তুমি না বলেছিলে তার কোনো ক্ষতি করবা না, তারপরে যখন ওয়াদা রক্ষা করবা না আগামীকাল আমাদের বাড়িতে ওই লোকটি আবার আসবে। তুমি সেদিন মেরেও আজকে তোমার মারার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নামা লাগবে না। আমার টাইম ছিল 12:30 পর্যন্ত কথা বলবো, হয়তো 2-5 মিনিট বেশি হতে পারে। আপনারা কি আমাকে আমার দ্বারা কষ্ট পাচ্ছেন? এই কথা বলেন, কষ্ট পাচ্ছেন? আমাদের বগুড়ার গর্ব মাওলানা এমদাদুল হক, উনি একজন সুললিত কণ্ঠের অধিকারী, তিনিও আজকে কথা বলবেন। আমি আর যদি আর গুনে গুনে 10টা মিনিট 15টা মিনিট কথা বলি আপনাদের কষ্ট হবে, তাহলে বলবো কারা কারা বলার যে পক্ষে আছে একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের পরে রহম করুন, আল্লাহ আপনাদের পরে রহম করুন। তাহলে আমি আর ছোট্ট একটা অনুরোধ, এই যে ভাই ছোট্ট একটা অনুরোধ, সেটা হলো আপনারা থাকবেন কি থাকবেন না জোর করে আমি রাখতে পারবো না, কিন্তু আমি এখন দেখতেছি 25 বাজে, 12টায় 25 বাজে। আমি যদি আর 15 মিনিট কথা বলি তাহলে কত হবে? 12:40। এই 15টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড় প্রয়োজনীয় কাজ থাক, অন্তত 15 মিনিট এই মঞ্চকেও ডিস্টার্ব করবো না। তারপরে আমি ছেড়ে দেওয়ার পরে যদি প্রয়োজনীয় কাজ থেকে ছেড়ে এসে আবার বসবেন, কিন্তু 15টা মিনিট পেশাব বন্ধ করে বসে থাকা যাবে না ভাই। আল্লাহ আমাদের সবাইকে 15টা মিনিট কবুল করুন। আর কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে বলি আপনারা 40ই বক্তা নিয়ে আসবেন। তার আগে বক্তা হাজির, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। চলবে চলবে, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, বুড়ি বললেন কষ্ট করা লাগবে না, আগামীকাল ওই লোকটি আমার বাড়ি কি আবার আসবে, তখন তোমার ইচ্ছা দিন, তখন তোমার শান্তি মতন তার সঙ্গে দুর্ব্যবহার করিও। এবার আমার সেই কথা শুনে, মার কথা শুনে একটু সান্ত্বনা পাইলেন, মার কথা শুনে একটু শান্তি পাইলেন, মার কথা শুনে একটু খুশি হলেন। এবার বুড়ি দিয়ে নাস্তা করানো, আমার নাস্তা খাইলো। এরপরে তার শাসনভঙ্গ যারা ছিল তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করে বলল, মোহাম্মদ বলে একটা লোক আগামীকাল আমার বাড়ি আসবে, তাকে যদি মেরে দিতে পারি মক্কার সরকার আমাদের নামে অর্ধেক জায়গা লিখে দেবে, আমাদের 70টা উট দেবে, নারী লোক দিয়ে দেবে। কত খুশির খবর, আগামীকাল আসবে। সবাই চিন্তা ভাবনা করে আগামীকালকের জন্য অপেক্ষা করছে। পরের দিন সকালবেলা আল্লাহর নবী একাই দাওয়াতে তাবলীগ নিয়ে ওই বুড়ির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। অন্যদিন গতকালকে বুড়ি কথা বলি নাই, আজকে বুড়ি টিলার পরে যেয়ে দাঁড়িয়ে আছে। কখন মোহাম্মদ আসবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিলের ভিতরে মোহাম্মদ তৈরি করে দেয় কে? হেদায়েত কার হাতে? আজিজুল ইসলাম জিয়াদির হাতে কোন হেদায়েত নেই, সকল হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আমার প্রিয় শায়েখ, প্রিয় ভাইরা, বুড়ি দাঁড়াই আছে কখন মোহাম্মদ আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সীমানায় আসলেন, বুড়ি ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম বাজার কেমন আছো? নবীজি মাথা উঁচু করে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, মা তুমি কেমন আছো? দুইজনের কথোপকথন চলছে, ভালো মন্দের জিজ্ঞাসা পরিচয় হচ্ছে। আমার অপেক্ষায় আছে মুহাম্মাদের কাল্লা কেটে কোন সরকারের কাছে জমা দেবে, মক্কার সরকারের কাছে জমা দেবে, এই অপেক্ষায় আছে। হঠাৎ রামের ঘুম ভেঙে গেল। মা যেন কার সঙ্গে কি কথাবার্তা বলতেছে, আমার ঘুম থেকে জাগলেন। তরবারিটা নিয়ে আস্তে করে এসে বুড়ির পিছনে দাঁড়িয়ে নবীজির কাঁধের উপরে তরবারির মাথায় রেখে বলতেছে, মা নাম তাইয়া শায়েখ। কে হে মুরব্বি? কে আপনি? পরিচয় বলুন, নাম বলুন। নবী কি ভয় পেয়ে গেছে? আরো জোরে বলেন, নবী কি ভয় পেয়ে গেছে? কারণ নবী জানে এই সমাজে আমার পক্ষে কেউ না থাকলে কে আছে? সেই আল্লাহ এখনো দিনাজপুরের মাটিতে আছে না নাই? তাহলে
আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। ভয় পেও না, ময়দানে নামো, ময়দানে নামার দায়িত্ব তোমার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব কার? জালেম প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তোমাকে আল্লাহ রাস্তায় নামিয়েছে, তোমাকে আল্লাহ রাস্তায় নামিয়ে তামাশা দেখবে না, তোমার যাবতীয় সুখ দুঃখের কথাগুলো আল্লাহ শেয়ার করে নেবে। বুড়ির কথোপকথন শুনে আমার তরবারির মাথা ধরলেন। নবীজি আস্তে করে তরবারির মাথা ধরে বলতেছে, তুমি কে? আমি আমর। ও তুমি সেই আমর? কি বলতে চাচ্ছ ভাই? আপনি যে আমার কাছে এসেছেন, আপনার সাহস কত আসার অনুমতি দিল কে? নবীজি মিসকে হাসি দিয়ে বলতেন, অনুমতির প্রয়োজন নাই, আমি একজনের কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, তিনি কে? আমর তখন বলতেছে, যদি তাই হয় তাহলে এখন তরবারি দিয়ে কাল্লা আলাদা করে মক্কা সরকারের কাছে জমা দেব, আপনি পারলে ঠেকান। নবীজি বললেন, নবীজি বললেন, নবীজি বললেন, যাদের জন্ম বৈধ বাপ দ্বারা হয়, সুন্দর করে খেয়াল করেন, যাদের বাপ জন্ম বৈধ বাপ দ্বারা হয় তারা কখনো নবী হত্যা করতে পারে না। তোমার মা তোমার সামনে দাঁড়িয়ে আছে, শুনে দেখো তো তোমার জন্মের দিন তোমার বাবা তোমার ঘরে ছিল কিনা, এক কথায় বল। আমরের মা তখন বলতেছে, বাজান কি শুনালি? তুই তো বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছিস, তুই আর যা করিস নবী হত্যা করতে। কালকের এই কথাটা শোনার পরে কালকে কিছু লোক বলবে যে হুজুর কথা বলেছিল দলিল দেইনি, দলিলটা দিচ্ছে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা কাফের। নিশ্চয়ই যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে ওরাও কাফের। নিশ্চয়ই যারা কোরআনপন্থী লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর জেলের ভিতরে রেখে ধুকে ধুকে বিচার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এরা সব অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং আল্লাহ সাইদির যারা মামলা দিয়েছো, শাস্তি দিয়েছো, ওকালতি করেছো, আপনার জন্য যারা আনন্দ মিছিল দিনাজপুরে করেছো, আমি কোরআনের এই আয়াত দিয়ে বলতে পারি সব কটা চার সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তান। কোন বৈধ মায়ের সন্তান আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না। কথা কি ঠিক যাবে? ঠিক। এতই যদি আলেম বিদ্বেষী হও, মরার পরে আলেমদের দিয়ে জানাজা পড়াও কেন? শ্রীকৃষ্ণ দিয়ে জানাজা পড়াতে পারো না? সারা জীবন তুমি অন্যায় কাজ করবার, আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, ওদিন পাল্টে গেছে, এখন যে পথে থাকবা সেই পথের লোক দিয়ে জানাজা হবে। যদি সারা জীবন হিন্দুয়ানি থাকো তাহলে হিন্দুদের ডেকে বলবো লুলুলুলু হু উলুলুলু হু। হুজুরদের দিয়ে জানাজা হবে না, তোমাদের মতন জালেমদের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সাইয়েদের জানাজা পড়তে দাওনি শেখ হাসিনা, আল্লাহ পাক খেলা শুরু করেছেন, তোমরা আমাদের জানাজা পড়তে দাওনি, আর বাংলার জমিনে তোমাদের কবর দেওয়া হবে না। এইজন্য আগেই আল্লাহ পাক ভারতে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি বাবার বৈধ সন্তান হও আমাকে হত্যা করতে। তরবারিটা পড়ে গেল, নবী বুকের ভিতরে জড়াই ধরে বললেন, আমর রে, 1000 লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাব এই মদিনার রক্ষা করার জন্য। কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয়, দুঃখ বা পরিতাপের বিষয় 300 মৌলবী নিয়ে কেটে পড়েছে। এক হুজুর, তুমি যদি একটু আমাদের সঙ্গে যেতে। আমর বললেন, না না, আমি কোনো চাপে মুসলমান হব না। আমরের জন্য নবী দোয়া করে চলে গেলেন। আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেছেন 600 লোক নিয়ে, আরো জোরে বলেন 600 লোক নিয়ে। আর ওদিকে আবু সুফিয়ান আইছে কয় হাজার, 3000 লোক নিয়ে যুদ্ধ চলছে।
হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে জেগে দেখে মা জননী কাটা কবুতরের মতন ছটফট করতেছে আর বলতেছে, আল্লাহ মোহাম্মদের দলে লোক কম, মোহাম্মদের পক্ষে যদি তুমি থাকো আমার বিশ্বাস মোহাম্মদ আমার কাছে আবার ফিরে এসে মা বলে ডাকবে। আমাদের ঘুম হয়ে গেল। আমার ঘুম থেকে জেগে দেখে মা কাটা কবুতরের মতন মুরগির মতন ছটফট করে। মার মাথার কাছে বসে বলে, মা তুমি কাঁদো কেন? আমরের মা আমরের গালে একটা থাপ্পড় দিয়ে বলতেছে, বাজার দে, তুই আমার পেটের সন্তান আরো আমার ডাকের সন্তান, কিন্তু তোর সেইতে মোহাম্মদের পরে মায়াটা কেন জানি আমার বেশি হয়ে গেছে। বলুন তো দিনী ভাই আর আপন ভাই এই দুইজনের ভিতরে আপন কে? দিনী ভাই। আপন ভাই তোমার গলায় ছুরি লাগাতে পারে, দিনী ভাই তোমার বিপদে ফেলাতে পারে না। আপনারা আমার সব আপন ভাই না, কিন্তু আপনারা আমার সব কি ভাই? দিনী ভাই। এক ভাইয়ের জন্য আর এক ভাই জীবন দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই যদি না হতো বাংলাদেশে কোনো জায়গায় আমার অস্ত্র হতো না। শুধু আপনাদের মতো দিনী ভাইরা আমার পিছনে ছিল বলে এই 17 বছর আমি ময়দানে কথা বলেছি, একটারও ভয় পাই। কারণ আমি জানতাম আমার আপন ভাই নেই, আপন ভাই আমার সঙ্গে নেই, কিন্তু কোন ভাই আছে? দিনী ভাই আছে। আপনারাও আজকে আমার সব দিনী ভাই নয়। এই কথা বলেন দিনী ভাই নয়। তাহলে দিনী ভাইরা আর এক ভাইকে বিপদে ফেলে ময়দান থেকে পালাইয়ে যেতে। আমার ভাইরা বুড়ির কান্না শুনে আমার একটু পরিবর্তন আসলো। মাই লোকটির প্রেমে পড়েছে দেখে একা পড়লো না, মদিনার কোন লোক পড়লো। মদিনায় তিনি ঘোড়া নিয়ে ছুটতেছেন। ছুটতে যেয়ে দেখে একদল নারী ছোট্ট বাচ্চাগুলো বুকে নিয়ে বসে আছে। নারীও চোখে পানি, বাচ্চাগুলোর চোখের পানি। আমার দিয়ে দাঁড়িয়ে বলেন, ও মদিনার যুবতী নারীরা, তোমরা কেন কান্দো? বাচ্চাগুলো কেন কান্দে? নারীরা বলল, কে তুমি, কি তোমার পরিচয় কি, তোমার নাম আমরা জানি না, তবে তুমি কি শুনুনি রহমতের নবী, দয়ার নবী উহুদের ময়দানে গেছে। এই বাচ্চাদের যখন ঘরে খাবার থাকে না, বাচ্চাদের নবীর দরবারে পাঠাই দিলে ওরা খাওয়ার জন্য আর কোনো জ্বালা যন্ত্রণা দেয় না, করে না। সেই নবী আজকে যুদ্ধের ময়দানে গেছে, আমি কাঁদি আর নবীর মহব্বতে বাচ্চাগুলো কান্দে। যদি নবী শহীদ হয়ে যায় তোমাকে আমরা জ্যান্ত রাখবো না। আমার ওখান থেকে ফিরে গেলেন মদিনার মসজিদে, দিয়ে দেখে একদল বুড়া মানুষ মদিনার মসজিদে কাঁদতে আর আল্লাহ, নবী যদি আজকে মারা যায় কালকে আযাব দেওয়ার লোক থাকবে না। নবী যদি আজকে মারা যায় কালকে কালেমা পড়া লোক থাকবে না। তুমি তোমার হাবিবকে বাঁচাও। আমাদের এই দৃশ্য দেখে পরিবর্তন হলো। আমার বাড়ি ফিরে এসে মারে ডেকে বলতেছে, মা তোমার কান্না থামাও আমার মা, তোমার আমর উহুদের ময়দানে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে হেদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় কেউ ঠেকাতে পারে না। আর আল্লাহ যদি কারোর গোমরাহি করে দুনিয়ার সব আলেমরা দাওয়াতি কাজ করেও তার হেদায়েতের পথ দেখাতে পারে না। আমার ভাইরা, আমার পরিবর্তন আসলো। আমর বললেন, না আমি যুদ্ধের ময়দানে যাব। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, তুমি যুদ্ধের ময়দান যাওয়ার জন্য ঘোড়া নিয়ে এসো, তরবারি নিয়ে এসো, যুদ্ধের পোশাক পরে এসো। যুদ্ধের পোশাক পরে এসে আমর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি হলেন। মা চলে গেলেন রান্নাঘরের ভিতরে, রুটি আর হালুয়া তৈরি করলেন। এবার আমরের পথের দিকে তাকায় আছেন, কখন আমর বেরিয়ে আসবে। আমর যুদ্ধের পোশাক পরলেন, হেলমেট পরলেন, লোহার জামা পরলেন, কালো কাপড় দিয়ে নিজের শরীরটা ঢেকে দিলেন। এরপরে যখন সামনে এসে গেছে, মা দাঁড়িয়ে গেল। মা বলতেছে, বাজার দে, সারা রাত তুই কিছু খাসনি, সকালবেলাতে ময়দান ঘোরাঘুরি করতেছিস, তুই ক্ষুধার্ত, কিছু নাস্তা খেয়ে যা, যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন হয়। আমার তখন মারে গেলে চুবা দিয়ে বলতেছে, মা তুমি তো সকালবেলা বললে আমার চাইতে তুমি নবীরে বেশি ভালোবাসো। সেই নবী এখন উহুদের ময়দানে, তোমার হাতের নাস্তা যদি আমি খেতে যাই আর এর ভিতরে যদি নবী শহীদ হয়ে যায়
কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখা যাবে না রে মা, দয়া করে তুমি পথ ছেড়ে দাও। যদি উহুদের থেকে ফিরে আসি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি উহুদে শহীদ হয়ে যাই আল্লাহ যেন জান্নাতে তোমার আর আমার পরিচয় করাই দিয়ে জান্নাতের নাস্তা খাওয়ায়া দেয়। নবীর পরে ওহী নাযিল হলেন, যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, কয়টা কাজ? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই তিনটে কাজ যদি তোমরা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন তোমাদের জীবনের গুনাহগুলো সব কি, আরো জোরে বলেন গুনাহগুলো সব কি, মাফ করে দেওয়া হবে। আর তোমাদের এমন সুন্দর জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তাহলে আমরা যদি এই তিনটি কাজ করতে পারি আল্লাহ আমাদের জান্নাত দিবেন। পুরোপুরি ঈমান আনতে হবে কার উপরে? তারপরে ঈমান আনতে হবে ভালোবাসতে হবে রাসূলকে। তারপরে এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হয় ততদিন পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। বিআওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল আর জান দিয়ে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবার জন্য তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। লোক যা হয়েছে আল্লাহ অতি সন্তুষ্ট। এই লোকগুলো যদি ইসলামের পক্ষে ফিরে আসে ৭৪ বছরের মাহফিল এবছরে সফল হবে। যদি আমরা ফিরে আসতে পারি আমাদের এই ইসালে সওয়াব মাহফিল অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছ থেকে বিদায় নিয়ে চললেন যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী যুদ্ধ করছে, চলছে যুদ্ধ। ইতিমধ্যে আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমার পিছনে চলে গেলেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কয় আমির আমর। মুখটা খুললেন, নবীজি এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করেন নাই, এবার নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। আমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 2 দিন আমার বাড়ি দাওয়াতি তাবলীগ নিয়ে গেছেন, দাওয়াতি কাজ করেছেন, আমি আপনারে ফিরাই দিয়েছি, চোখে পানি দেখিনি। আজকে আমি উপযাজক হয়ে যুদ্ধের ময়দানে আসছি, আপনি কাঁদতেছেন কেন? নবী বলেন আমর রে, খুব দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। তাকাই যা, আমার প্রিয় চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে। বুকটা চিরে কলিজাগুলো হিন্দার মত পাপিষ্টা বহিলা জীবন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে নিয়ে সুতোয় বেঁধে বেঁধে মালা তৈরি করেছে। একটু তাকায় দেখ। আমর বলেন ইয়া রাসূলুল্লাহ এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, যুদ্ধের ময়দানে চললাম। নবীজি বলেন আমর রে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কালেমাটা একটু পড়ে যা। এই যুদ্ধে যদি তুই শহীদ হয়ে যাস আমি নবী তোর জান্নাতের জন্য যাবি। আমর বলেন ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ে দেন। নবীজি কালেমা পড়ে দিলেন। আবার যুদ্ধের ময়দানে গেলেন। অগণিত কাফেরের মোকাবেলা করতে করতে এক সময় বগলে তীর পড়ল। আমার বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতেছে আল্লাহ, এই তীরের মাথার থেকে টপ 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 করে রক্ত পড়তেছে। 2 ঘন্টা আগে এই রক্ত ছিল জালেমদের পক্ষে, 2 ঘন্টা পরে রক্তটা ছিল ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? বাম বগলে তীর পড়লো, চোখে তীর পড়লো, কানে তীর পড়লো, বগলে তীর পড়তে পড়তে আমর শেষ পর্যন্ত কাফেরের মোকাবেলা করে টিকে থাকতে পারলেন না, শাহাদাত বরণ করলেন। 70 জন সাহাবীকে নবী সামনে নিয়ে আমরের ব্যাপারে মন্তব্য করতে যে সাহাবীদেরকে বলতো, সাহাবীরা তোমাদের মন্তব্য কি? সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তো কালেমা পড়েনি। নবী বলেন ও আমার সাহাবীরা, তোমরা হয়তো ভাবতেছো আমর জাহান্নামী, আর নবী দাঁড়িয়ে ঘোষণা করলাম আমর আল্লাহর জান্নাতি। সাহাবী আজমাইন বলেন তোমরা নামাজি। নবী বলেন নামাজি ঠিকই আছে, কিন্তু আমর তো কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ, কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ, তার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে।
সুতরাং ওই একটা লোক বেনামাজি অবস্থায় জান্নাতে যাবে যে নামাজ পড়ার আগেই কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আজকে আপনাদের কাছে আমার দাবি হলো, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, নবীজির কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল শুনায়ে দেন। নবী বলেন আল্লাহর পরে ঈমান আনো, তারপরে রাসূলের পরে ঈমান আনো, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে করতে যদি মৃত্যুবরণ করো আল্লাহ পাক তোমারে maaf করে জান্নাত দিয়ে দেবে। তাই আমরা আজকের এই বিশাল জনতা টার্গেট নিতে পারি, যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষে থাকবো, যত বাধা সুস্লাই লাগছে পালাবো না। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে তুই হাত উঁচু করে দেখাও। আল্লাহ হাত উঁচু করে রাখেন। আল্লাহ আমার কাছে হেদায়েত নেই, হেদায়েত তোমার হাতে। আমি প্রায় 3 ঘন্টা ধরে ধরে তোমার পাগলদেরকে তোমার পথে তোমার রাস্তায় আজার জন্য দাওয়াতে কাজ করলাম। দয়া করে বক্তা শ্রোতা সবাইকে আমাদের হেদায়েত নসিব করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে পারি, দয়া করে কবুল করে নাও। আর যদি কোনোদিন এই মাহফিলে আমার আসার সুযোগ না হয়, কিয়ামতের দিন আমাদের সবাইকে একসঙ্গে পরিচয় করে জান্নাতের মেহমান বানিয়ে দিও। দয়া করে আমাদের দোয়াগুলো তুমি দয়া করে কবুল করে নাও। হাত নামান। বন্ধুগণ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি চেয়েছিলাম 12:30টায় শেষ করব, সেখানে 12:30টার জায়গায় এখন 45 হয়ে গেছে, 15-20 মিনিট একটু বেশি হয়ে গেল। আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন। আবারও যদি কোনোদিন দেখা হয়, কথা হবে, বেঁচে থাকলে কথা হবে ইনশাআল্লাহ। যদি বেঁচে না থাকি, আল্লাহ যেন পরকালে আপনার আমার পরিচয় করাইয়া দেয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করে এনেছেন, ওদেরকে সাধুবাদ জানিয়ে এই মাহফিলের শেষ পর্যন্ত সবাই থাকেন এই আশাবাদ ব্যক্ত করে